এখন আপনি যান, আমি এখন ব্যস্ত আছি, আমার কাজে বাধা দেবেন না। আরে ও প্রধান মশাই, আমরা এখানে পরিশ্রম করছি আর তুমি ওখানে বিশ্রাম করছো। ফাঁকিবাজ, তাড়াতাড়ি এসো। এই মেয়েটাকে সব সময় কথা বলতেই হবে। আসছি আসছি। এ আবার ভ্রাতা কৃষ্ণের কেমন লীলা, কিছুই বুঝতে পারছি না আমি। একদিকে ভ্রাতা এটা বলছেন যে যমুনা ঘাট নির্মাণ হওয়ার কারণ কংস হবে, যার মাধ্যমে এই ঘাট নির্মিত হবে, আর অন্যদিকে কংস আর কেশীর মিলনের পূর্বেই ভ্রাতা বৃন্দাবনবাসীদের ঘাট নির্মাণের কার্য দিয়ে দিলেন। আর তার উপর স্বয়ং ভ্রাতা কৃষ্ণ এই কার্যে যোগ দিলেন। কিন্তু গৌরী, যে বৃন্দাবনবাসীরা যমুনার ঘাট নির্মাণের কাজ আরম্ভ করেছেন, তারা নিজেরাও এটা জানেন না যে এই ঘাট শুধুমাত্র ওনাদের প্রয়োজনে তৈরি হচ্ছে না, বরং এর গুরুত্ব তাদের প্রয়োজনের থেকেও বেশি। সত্যি কথা বলতে তো এই ঘাট কংসই নির্মাণ করাচ্ছেন, তাই না? দেখতে পাচ্ছি আমি, আপনিও ভ্রাতা কৃষ্ণর মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন। দয়া করে সরল ভাষায় একটু বোঝাবেন? তাহলে সহজ কথায় শোনো গৌরী, আমার আরাধ্য চান এই যমুনা ঘাট নির্মাণের সম্পূর্ণ কৃতিত্ব যেন বৃন্দাবনবাসীরা পান। আচ্ছা, তাহলে উনি কংস আর কেশী আসার অপেক্ষা করলেন না কেন? এটা উনি এই কারণে করলেন গৌরী, কারণ বৃন্দাবনবাসীদের যশোদা মায়ের এবং নন্দ বাবার পবিত্র হাতের স্পর্শে নির্মিত এই ঘাট আরাধ্য লীলারই একটা অংশ গৌরী। এবার শীঘ্রই আমরা বিশেষ কিছু অনুভব করতে চলেছি। প্রথমত, যমুনা নদীর এই ঘাট নির্মাণ সম্পূর্ণ হবে, আর দ্বিতীয়ত আরাধ্যর অদ্ভুত লীলা। গৌরী, তুমি কি এইভাবেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকবে, নাকি আমার সাথে আরাধ্যর লীলার আনন্দ উপভোগ করবে? যদি তুমি আমার এই কাজ করতে পারো, আমি আমার কথা রাখবো। আমি আমার রাজের অর্ধেক ভাগ তোমায় দিয়ে দেব। আমি তোমায় কথা দিলাম। আপনার অর্ধেক রাজ্য পাওয়ার থেকে আমার এই বিষয়ে বেশি রুচি যে ওই প্রতিদ্বন্দ্বী আমার সাথে যুদ্ধ করার জন্য সক্ষম কিনা। ও কি আমার মতোই শক্তিশালী? ও কি যুদ্ধক্ষেত্রে আমাকে সহজেই পরাস্ত করতে পারবে? যার বিষয়ে তুমি এত প্রশ্ন করছো, তুমি জানো না যে তার সম্মুখে কত মহান শক্তিশালী অসুর পরাজিত হয়েছে। পুতনাকে, বকাসুরকে, মহাসুরকে, অনেক মহাসুর পরাজিত হয়েছে। এই কথাটাই তো শুনতে চাইছিলাম আমি, যে আপনার প্রতিদ্বন্দ্বী যে এখন আমারও প্রতিদ্বন্দ্বী হয়েছে, আমি ওর সাথে যুদ্ধ করার জন্য তৈরি আছি। আমি প্রস্তুত আছি। এই প্রতিস্পর্ধা তুমি স্বীকার করলে বা না করলে আমি মানব না যে তুমি জিতবে না হারবে। তুমি তো আমার খেলা বুঝতে পেরেছ, এবার তুমি তোমার খেলার ব্যাপারে বলো যে আমি তোমাকে ওই অসুরগুলোর থেকে বেশি শক্তিশালী কেন মানব, যারা ওর কাছে পরাস্ত হয়েছে। কেন? কারণ আপনার অসুরদের কাছে সেই শক্তি ছিল না যা আমার কাছে আছে। ওদের মনে ওই ক্রোধ ছিল না। আমি কোনো সাধারণ অসুর নই, আমি হলাম কেশী। আমার শারীরিক শক্তি এবং বুদ্ধিমত্তা এতটাই বেশি যার সাহায্যে আমাকে পরাস্ত করতে পারবে না। আপনি যত তাড়াতাড়ি
নিজের চোখের পাতা ফেলেন, তার থেকেও অনেক বেশি দ্রুত। আপনি কল্পনাও করতে পারবেন না আমি অতটাই শক্তিশালী। সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দেয়, আমি ততটাই শক্তিশালী। যদি আপনার তাও বিশ্বাস না হয়, তাহলে সব থেকে শক্তিশালী রাজ্যকে আমি ধ্বংস করে দেখিয়ে দিতে পারি। আমার আপনার এই মথুরা রাজ্য অত্যন্ত শক্তিশালী বলে মনে হচ্ছে। যদি বলেন তাহলে না, তার কোনো প্রয়োজন নেই। এবার আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস করছি। এবার তোমার প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবার জন্য প্রস্তুত হও। আমি কেশি, আমি আসছি। আমি তোমাকে ধ্বংস করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে নিজের রাজত্ব বিস্তার করতে আসছি। তোমাকে পরাজিত করে সমস্ত দেবলোকে দেবী ও দেবতাদের পরাজিত ঘোষণা করব। আজ আমি অত্যন্ত সন্তুষ্ট। শেষ পর্যন্ত কংসের সাথে কেশির সাক্ষাৎ হলো। আর দেবর্ষী, এটা কাজ শুধু আপনার জন্যই সম্ভব হয়েছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নারায়ণ নারায়ণ। কেশি ভাবছে কেশি বিজয়ী হওয়ার পথেই এগিয়ে চলেছে। কেশি তো মূর্খ। কেশি ভাবছে নারায়ণের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে জানেই না যে নারায়ণ ওর কাল। একবার নারায়ণ ওকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিন, তারপর সমস্ত পৃথিবীবাসীরা তার উপদ্রব থেকে আর আমিও ওই দুষ্টের পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। আপনার কি মনে হয় কেশি নারায়ণের বৃন্দাবনে আক্রমণ করার দুঃসাহসিকতা দেখাতে পারবে? অবশ্যই করবে বরুণদেব, কারণ কেশির অহংকার ওর শক্তি এবং বুদ্ধিমত্তার থেকেও বেশ কয়েক গুণ বেশি। নারায়ণের কৃপায় যমুনা ঘাটের নির্মাণ কার্য একদম সঠিক সময় শুরু হয়ে গেছে। হ্যাঁ যশোদা, নির্মাণ কাজ সুষ্ঠুভাবে শুরু হয়েছে। দেখো, যমুনার ঘাট নির্মাণের জন্য সবাই কত আনন্দিত। সবাই মন দিয়ে কাজ করছে। ঠিক বলেছো বৌদি, মনে হয় আমাদের নির্ধারিত সময়ের আগেই ঘাট নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আমার তো এরকম মনে হচ্ছে না বাবা। তুমি কি কিছু বললে গোপাল? কাজের জন্য আমি অপেক্ষা করছিলাম খুব তাড়াতাড়ি সেটা শুরু হতে চলেছে। কার জন্য অপেক্ষা? দাদা, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আর তৈরির কাজ শেষ করতে হবে। আমাদের কাছে মাত্র একটা দিন রয়েছে, আর এর থেকে বেশি আমি সময় ধরে রাখতে পারবো না। উনি এখানে আসার আগেই বৃন্দাবনবাসীদের এখান থেকে চলে যেতে হবে। আবার কে আসবে গোপাল? কেশি।